ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ৭ দিনের মধ্যে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সকালে এই নির্দেশ দেন বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল। এই সময়ের মধ্যে হাজির না হলে তাদের অনুপস্থিতিতেই বিচার কাজ শুরু হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। সাইফুল ইসলামের রিপোর্ট। জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে ৫টি অভিযোগ আমলে ট্রাইব্যুনাল। ৩ অভিযুক্তের মধ্যে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল মামুন থাকলেও বাকি 2 জনের বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়। সোমবার ট্রাইব্যুনালে পুলিশের রিপোর্ট দিয়ে প্রসিকিউশন জানায় তাদের গ্রেপ্তার করা যায়নি। তারা ভারতে পালিয়ে আছেন বলে গণমাধ্যমের বরাত দিয়ে জানান চিফ প্রসিকিউটর। শুনানি শেষে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ট্রাইব্যুনালে হাজির করতে বিজ্ঞপ্তি জারির নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। এই আসামি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে আগামী 1 সপ্তাহের মধ্যে হাজির হওয়ার জন্য নির্দেশনা দিয়ে আদালতের এই আদেশটি দুটো বাংলাদেশের বহুল প্রচারিত পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার জন্য আদেশ দিয়েছেন এবং এই বিজ্ঞপ্তি অনুযায়ী তারা যাতে হাজির হন আগামী 24শে জুন তাদেরকে সেই বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে 24শে জুনের মধ্যে তারা যাতে এই আদালতে এসে হাজির হয়ে এই বিচার প্রক্রিয়া মোকাবেলা করেন। বিজ্ঞপ্তি জারির পরও অভিযুক্তরা হাজির না হলে তাদের অনুপস্থিতিতেই বিচার কাজ শুরু হবে বলে জানান চিফ প্রসিকিউটর। আইনের বিধান হচ্ছে যদি এই পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পরেও আসামিরা আদালত উপস্থিত না হন তাহলে আদালত তাদের অনুপস্থিতিতে বিচারের রাস্তায় অগ্রসর হবেন। সেটা আমাদের আইনের সুনির্দিষ্টভাবে বর্ণনা করা আছে। তারা যদি এই সময়ের মধ্যে উপস্থিত না হন তাহলে আদালত আইন অনুযায়ী পরবর্তী কার্যধারা গ্রহণ করবেন এবং তাদের অনুপস্থিতিতেই বিচার কার্য পরিচালিত হবে। সকালে ট্রাইব্যুনাল এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় দৃষ্টি আকর্ষণ করা হলে চিফ প্রসিকিউটর বলেন, কেউ বিচার বাধাগ্রস্ত করতে চাইলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সাইদুল ইসলাম, জিটিভি নিউজ, ঢাকা।